নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবাকে স্মরণ করে মণ্ডপে আসীন জগৎজননী জগদ্ধাত্রী মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে উপস্থিত প্রশাসনের ব্যক্তিবর্গকে সম্মান জানিয়ে শ্রুধি সত্রীমণ্ডলীকে শুভ জগদ্ধাত্রী পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার জানিয়ে সকলের আশীর্বাদকে পাথেয় করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। পল্লী বধূর ময়লা সিঁদুর, রচনা ডাক্তার তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা এবং অভিনয়ে আপনাদের সকলের স্নেহ ও আশীর্বাদ ধন্য সুশান্ত অধিকারী, স্মারক নবকুমার রং এবং মিস্টার চিত্তরঞ্জন। পরিবেশনায় লোকশিক্ষার প্রতীক জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের দল ম্যানেজার গণেশ মণ্ডল, সাজসজ্জা সুর সংযোজনা আলো ও ধ্বনি মা যোগেশ্বরী পোশাকালয়, মুন্সিরহাট, হাওড়া। সুস্মিতা মুখার্জি এবং শম্পা নাগ এবং আপনাদের আশীর্বাদ ধন্য সুশান্ত অধিকারী। যাত্রা শুরুর আগে কয়েকটি ঘোষণা। যে সমস্ত বাঁশের খুঁটিতে মাইকের হর্ন বা ওয়াল বক্সগুলি লাগানো আছে দয়া করে সেগুলি ঘোরাবেন না বা নাড়াবেন না। যাত্রা চলাকালীন নাটকের প্রয়োজনে আসর অন্ধকার থাকলে দয়া করে টর্চ বা লেজার জাতীয় লাইট ফেলবেন না। সম্ভব হলে নিজের মোবাইলগুলি সাইলেন্ট করে রাখবেন এবং যাত্রা শেষ না হলেও নিজ আসন থেকে না উঠে আমাদের প্রচেষ্টাকে সহযোগিতা করবেন। ঘোষণাগুলি শেষ হলো। শুরু হচ্ছে ডাক্তার তাপস কুমার রচিত, আপনাদের স্নেহ আশীর্বাদ ধন্য সুশান্ত অধিকারী সম্পাদিত, নির্দেশিত এবং অভিনীত লোকশিক্ষার প্রতীক জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাব পরিবেশিত সামাজিক যাত্রাপালা। সংসার স্বামী সয় না সবার, জীবনটা হয় বেদনা বিধুর, নিঠুর বিধির ললাট লিখনে পল্লী বধূর ময়লা সিঁদুর। পল্লী বধূর ময়লা সিঁদুর, পল্লী বধূর ময়লা সিঁদুর।
সামাজিক রীতিনীতি আচার আচরণ ছাড়াই মা কনক দুর্গার মন্দিরে লুকিয়ে লুকিয়ে আমার বড় বড় শালিকের বিয়ে দিতে বাধ্য হচ্ছি। দাদা হিসাবে যে আমার কত বড় লজ্জা। লজ্জা কিসের দাদা, লজ্জা কিসের? চেয়েছিল এইভাবে চুপি চুপি বিয়েটা সেরে ফেলতে। জানি ঋষি, জানি কোন এক পারিবারিক কারণে নির্মাল এইভাবে লুকিয়ে লুকিয়ে শালুককে বিয়ে করতে চেয়েছিল। আসলে আসলে বইমাত্রেও দাদা ওর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করে চলেছে। তাই ওদের বিয়ের খবরটা যদি কোনোভাবে তার কানে পৌঁছায়, হয়তো হয়তো এই বিয়েতে সমস্যা তৈরি করতে পারে। এছাড়া নির্মাল্যতার কোনো উপায় ছিল না রে ঝটবি। কিন্তু আমার যে অনেক আশা ছিল রে নিশি, মহা ধুমধাম করে না হলেও অন্তত আমার সাধ্য মতো আয়োজন করে আনুষ্ঠানিকভাবে আমি আমার দুই বোনের বিয়ে দেবো। কিন্তু সে আশা যে আমার অপূর্ণ থেকে যায়। অপূর্ণ থাকবে কেন দাদা, অপূর্ণ থাকবে কেন দাদা? তোমার ছোট বোন শিউলি তো রইল দাদা, তুমি না হয় তোমার ছোট বোন শিউলি মহা ধুমধাম করে বিয়ে দিও দাদা। এটা বিয়ে না ছাই, এরকম বিয়ে করতে আমার বইই আছে। কেন শিউলি, দিদির বিয়েতে আনন্দ করতে পাওনি বলে খুব দুঃখ করছে তাই না? শোনো না শিউলি, শোনো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজে এনে মহা ধুমধাম করে তোমার বিয়ে দেবো। আর তখন না হয় খুব আনন্দ করো। ছোটটি আনন্দ করলেও এই মানুষটার কি হবে জানে বাবু? আমার দুই দিদি যার বুকের দুদিকটা এতদিন ভরিয়ে রেখেছিল, সেই বুকের একটা দিক খালি করে আমার মূর্তি তো চলে যাচ্ছে আপনার সাথে নতুন জীবন করতে। এরপর ছোটটি যখন বুকের আরেকটা দিক খালি করে চলে যাবে, তখন এই মানুষটার কি হবে আপনারা বলতে পারেন? নিশ্চিত বলছি ভাই, তুমি কি পারবে না তোমার দাদার শূন্য বুকটাকে আবার নতুন করে ভরিয়ে তুলতে? না না, আমার কথা কাউকে ভাব যাবে না। আমি আমার খালি হয়ে যাওয়া ভাঙাচোরা বুকটাকে তখন তখন এই পাষাণ বুকেতে কোনো দুঃখ কষ্ট বেদনার আচর থাকতে পারে দাদা। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। এটাই তো প্রকৃতির অলিখিত নিয়ম। মেয়েগুলো তাদের মা বাবা ভাই বোন সবাইকে দুঃখের অন্ধকারে ডুবিয়ে দিয়ে অন্যের সংসারে আলো জ্বালাতে জন্ম না দাদা, না দাদা, দাদা আমি তোমাকে কোনো দুঃখ পেতে দেব না দাদা। তুমি দেখে নিও, রোজ দুবেলা ফোন করে আমি তোমার ঠিক খবর দেব দাদা। হ্যাঁ দাদা, আমরা প্রতি মাসে একবার করে এসে আপনার সাথে দেখা করে যাব। নিশ্চিত শিউলি, তোমরা যেন আর মন খারাপ করো না। হ্যাঁ, আমি জানি দিদির জন্য হয়তো তোমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। কিসের কষ্ট জামাই বাবু? আমার তো আনন্দ হচ্ছে। আমার একমাত্র দিদির বিয়েতে আজ আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছা করছে, প্রাণ খুলে। এই কাঁদবি না, তোরা এমন করে কাঁদবি না দাদা, তোমরা এমন করে কেঁদো না দাদা। তোমরা যদি এমন করে কাঁদো না, তাহলে কিন্তু আমি সাত বছর সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে তোমাদের সঙ্গে ঘরে ফিরে যাবো। ও কথা বলতে নেই। আজ নির্মাল্য আজকে মা কনক দুর্গার সাক্ষাতে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আজ নির্মাল্যর সঙ্গে তোদেরকে সংসার করতে যেতে হবে রে বোন। বরং আমাদেরকে এবার ঘরে ফিরতে হবে। তাই যান দাদা, তাই যান। আপাতত আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিই, তারপর আজ রাতের ট্রেন নিয়ে আমাদেরকে মুম্বাই চলে যেতে হবে। তাই যাও ভাই, তাই যাও। এখান থেকে আমাদের গ্রামে ফিরতে অনেক সময় লেগে যাবে, প্রায় সন্ধ্যে হয়ে যাবে। তাই আমরাও দেরি করতে চাইছি না। আয় শিউলি, আয়। চলে যাচ্ছি রে দিদি, চলে যাচ্ছি। জামাই বাবুকে পেয়ে আমাদের জন্য ভুলে যাস না রে দিদি, তাহলে আমরা কিন্তু খুব খুব রাগ করবো রে দিদি, খুব রাগ করবো। এই বাবলি, কাঁদছিস কেন? আমাদের বাড়ি কাঁদছিস কেন? কাঁদবো না আমি, কারণ তুমি সবাইকে ছেড়ে আমাকে যে বহু দূরে ছেড়ে দিতে হবে রে, বহু দূরে। কষ্ট নয় রে বোন, কষ্ট নয়।
নিজেকে ভীষণ অপরাধী করে মনে হয়। কেন অপরাধী বলছো কেন? অপরাধী তো আমরা ভালোবেসে বিয়ে করতে চাইতেন, তোমার বাড়ির সকলে চাইতেন আমাদের খুব আনন্দ উৎসব করে বিয়ে করা। কিন্তু তোমার একটা অসুবিধার কথা ভেবে আমি একটা সিদ্ধান্তে বাধ্য হয়েছি। আমি জানি তোমার দাদা চাইনি যে তুমি বিয়ে করে সংসারী হও, তাই তো? শুধু সংসারই নয় জানো, আমার দাদা চাইছেন না, আমার দাদা আমার প্রাপ্য পৈতৃক সম্পত্তিকে বঞ্চিত করতে চায়। আর সেই জন্যই তো এই জন্যই তো তোমাকে সাথে নিয়ে এবার দাদার বিরুদ্ধে আমি আইনি লড়াই করতে চাই জানো। ওগো, আমি এই জন্য সবসময় তোমার পাশে পাশে থাকবো। তবে তো ভালো। আজ আমাদের এই স্বর্গীয় ভালোবাসাকে পাথর করে দুজন দুজনের হাত থেকে ধরে আমাদের নতুন জীবনের পথে এগিয়ে যাই। এই মধুরা শুধু ফুল ফুটিয়া, এই শুধু তোমার আমার, এই মধুরা শুধু ফুল ফুটিয়া, এই মায়ারা শুধু তোমার আমার, এই মায়ারা শুধু তোমার আমার, এই মায়ারা শুধু একি পুলিশ চলো চলো বলছি। পুলিশ পুলিশ না 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 কেন কেন আপনি ওকে অ্যারেস্ট করতে চাইছেন? কি করেছে ও? আপনার আগেও আরো 4টে মেয়েকে বিয়ে করার টপ দিয়ে ফাঁসিয়েছে। তাই আমরা গোপন সূত্রে খবর পাওয়ার জন্য ওকে ধরতে এসেছি। না না ওগো আমার মনে হয় এরা কোনো মিথ্যে ষড়যন্ত্র ফাঁস করে তোমার আমার দিনের সর্বনাশ করতে। না 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 ওকে না লেট মি ফিনিশ। এই প্রকাশ্য দিবালোকে সাধারণ জনগণের উপরে খাকি উর্দিধারী সরকারি গুন্ডাদের নির্মম গুন্ডামির খবর আজ আমার পেপারের ফার্স্ট হেডলাইন। আমি যেটা বললাম সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন অফিসার। আমার আজকের এই রিপোর্ট যদি আমি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিই আর সেই রিপোর্ট থেকে বিক্ষুব্ধ জনগণ যদি তাদের প্রতিবাদের শুরুতে আপনাদের খানা ঘেরাও করতে থাকে, আপনাদের মতো এই খাঁটি উর্দিধারী পুলিশের দল থানার টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে মাথা বাঁচাতে চাইলেও পাবেন না। আবির আমায় বাঁচা আবির। দেখি দেখি নির্মাল্য তুই তুই এখানে আমি তো এতক্ষণ তোকে লক্ষ্যই করিনি রে ভাই। এই এই নির্মাল্য তোর হাতে হ্যান্ডকাপ, বল না ভাই কি হয়েছে বল। তোর হাতে হ্যান্ডকাপ কেন? আর পুলিশের হাতে মার খেয়ে পড়ে থাকা ওই ভদ্র মহিলাই বা কে?
ও আমার স্ত্রী রে আমি। আজই আমাদের বিয়ে হয়েছে আর আরে অফিসার আমাকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কি বলছিস তুই? আরে ভাই হ্যাঁ বিশ্বাস করে ভাই আমি কোনো অপরাধ করিনি। ঠিক বলেছেন স্যার। এই চলো চলো বলছি। অফিসার, এইভাবে যার তার উপর যা খুশি অপরাধের পরোয়ানা ছাপিয়ে দিয়ে আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না। আচ্ছা অফিসার, আপনি যে ওকে অ্যারেস্ট করছেন তার অ্যারেস্ট ওয়ারেন্ট কি আছে আপনার কাছে? হোয়াট ডু ইউ মিন? কি মাই গড, কি দেখলি আমি? বল না বল না বল না কি লেখা আছে ওতে? বল না বল না আমি বল না। আই এম সরি রে নির্মল, তোর অ্যারেস্ট হওয়া আমি আটকাতে পারলাম না। কয়েকটা দিনের জন্য হলেও তোকে যে জেলে যেতেই হবে ভাই। তুই কোনো চিন্তা করিস না রে বন্ধু, যত শীঘ্র সম্ভব আমি তোকে জেল থেকে জামিনে মুক্ত করে আনবো রে ভাই, জামিনে মুক্ত করে আনবই। কিন্তু আবির যে কটা দিন আমি জেলে থাকবো সে কটা দিন আমার শালুক কোথায় থাকবে? কার কাছে রেখে যাবো বল না রে আবির, বল না। আমার শালুককে আমি কার কাছে রেখে যাবো একবার বল না। নির্মাল্য, আমার একটা অনুরোধে রাখবি ভাই? বল বল, আমি অবশ্যই রাখবো। বন্ধু হয়ে আমি তোর কাছে হাত জোর করে এই ভাই। অনুরোধ করছি আমি, যে কটা দিন আমি জেলে থাকবো সে কটা দিন আমার শালুককে অন্তত তোর বাড়িতে একটু আশ্রয় দেবে। এই বন্ধু, এটা নয় রে ভাই, বল বন্ধুত্বের দাবি। আমি আমি বন্ধু হয়ে তোর কাছে প্রমিস করছি, তুই যতদিন না জেল থেকে ফিরে আসবি তোর স্ত্রীকে আমি আমার বাড়িতে যথাযোগ্য মর্যাদায় আশ্রয় দেব রে ভাই। ঠিক আছে এবার চলো। আরেকটু সময় দিন না অফিসার। আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। অন্তত জ্ঞান ফেরা পর্যন্ত আমাকে একটু থাকতে দিন। যাবার সময় আমার স্ত্রীর দুপুরটা চোখের জল অন্তত হয়ে থেকে যেতে দিন। ওসব ফালতু আপনার এখানে করবেন না বলে দিচ্ছি। এখন বলছেন স্ত্রীর দুপুরটা চোখের জল দেখে দিচ্ছি, একটু পরে তো বলবেন স্ত্রীর সঙ্গে ভুল করছে না। ইন্সপেক্টর, নির্মাল্য, বিদায় নির্মাল্য, বিদায় আমি। না ভাই, আমার শালুককে তুই দেখিস ভাই। নির্মাল্য, 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 আমি বন্ধু হয়ে কথা দিয়েছি যখন, আমি আমার কথাটা অবশ্যই রাখবো। তুই ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রীকে আমি যথাযোগ্য মর্যাদায় আমার বাড়িতে আশ্রয় দেব রে বন্ধু। শালু, কি মিষ্টি নাম। কিন্তু শালুকের বাড়িতে আর কে কে আছে সেটা তো আমার জানা হলো না। এমন সুন্দর সাজ পরিজার স্বামীর ঘর আলো করার কথা সে কিনা অসহায় ভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে।
ওই তো ভদ্রমহিলার জ্ঞান ফিরছে মনে হচ্ছে। আমি কোথায়? এই আমার কি বেশবাস? আমার কোথা থেকে আমার গলা খুলে গলা আমার সিঁড়িতে বলেছে সত্যি আমার বিয়ে হয়ে গেছে। ও সত্যি বিয়ে নেই, আমার সাথে বিয়ে হয়ে যায় আমার বলবো না। না না, আপনি ভুল করছেন। আমি আপনার কেউ নই। এমন কথা বলবেন না। আপনার জীবনে আজ একটা চরম বিপর্যয় ঘটে গেছে। আপনার স্বামী করবেন না। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আমি আপনার কেউ নই। তবুও আপনি আমার বাড়িতে থাকবেন শুধুমাত্র আমার আশ্রিতা হয়ে। ঈশ্বর, অপরাধ নিও না প্রভু, আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। আপনি চ্যানেলটা বন্ধ করুন, বাইকে ডিস্টার্ব হচ্ছে। আমি কিছু তাই করবো না। তারা প্রতিপল বলে আমাকে অপমান করেছে। আমার মাইয়া সেখানে বুড়ি শাশুড়িটা আমাকে বলে কিনা তাই গিন্নিমা বললেন আজ তুমি নির্জলা উপোস থেকে মা লক্ষ্মীর আরাধনা করবে, দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবে। আমি এখন মালতী বলছিলাম কথা বেড়ে গেছে। তা বললে কি হয় গো বৌদিমণি, তুমি হলে এ বাড়ির গৃহলক্ষ্মী, আর এই গৃহলক্ষ্মীকেই তো মা লক্ষ্মীর আরাধনা করতে হয়। একদম জ্ঞানীটা আপনারা বলে দিচ্ছি, যেমন ঘর তেমনি তার চাকর। সকলেই এখানে জ্ঞান দিত। চাকর? তুমি আমাকে চাকর বললে বৌদিমণি? চাকরকে চাকর বলবো না তো কি মাস্টার বলবো? মাস্টারের উপরে একেবারে পণ্ডিত মশাই। পণ্ডিত না হলো এ বাড়ির কেউ কখনো আমাকে চাকর বলে ভাবেনি গো বৌদিমণি। সবাই আমাকে এ বাড়িরই একজন বলে মনে করেছে। হ্যাঁ গো বৌদিমণি, তাই তো আমি একটা সময় ভুলেই গিয়েছিলাম যে এ বাড়ির আমি চাকর। আমার আসল পরিচয়টা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গো বৌদিমণি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে বলার মতো আমার আর কিছু নেই গো বৌদিমণি। কি করে থাকবে? চাকর কি কখনো তার মনিবকে আগ বাড়িয়ে কিছু বলতে পারে? হ্যাঁ গো বৌদিমণি,
আচ্ছা, আমি এক নতুন মনিব পেয়েছি, তাই সেই মনিবের কাছে চাকরকে শুধু হুকুম তামিল করাই মানায় গো বৌদিমণি, হুকুম তামিল করাই মানায়। আর আমি গরম করে সব অনেক ঘোষণা চলেছে, সেই মুখে এত মাথায় খুলেছে, আমার শ্বশুর মশাইয়ের কথা আর কি বলবো, সে তো আরো এক বড় পণ্ডিত, যেন জ্ঞানের একটা জাহাজ। তিনি আমার বলেন যে এবার থেকে কি হিন্দি গাওয়া যাবে না, সবসময় নয় অজব, নয় কীর্তন নয় গান। এখন হট করে গান ধরে গাইতে হয়, লেলা লেলা ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना तेरा। কি হলো বাবা, যে গান শুনে এতদিন আপনি দূরে দূরে থাকতেন, সেই গান শুনে আবেগে হাততালি দিচ্ছেন যে? তোমার ওই লঘু সঙ্গীত গাওয়া, লঘু চরিত্রের প্রতি আমার ঘৃণার চপেটে সাবধান বাবা, একটা কথা মনে রাখবেন, গুরুজন বা সম্মানীয় ব্যক্তি হলে সম্মান পাওয়া যায় না, সম্মানটা কিন্তু আদায় করে নিতে হয়। আমি আর তেমন কোনো সম্মান পাওয়ার আশা করি না, কিন্তু তোমাকে এখনো জীবনে অনেকটা পথ অতিক্রম করতে হবে। এই দীর্ঘ জীবন যাত্রার পথে নিজেকে এইভাবে অসম্মানের অন্ধকারে নিক্ষেপ না করে সম্মানের উজ্জ্বল আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করো, তাহলে দেখবে আত্মতৃপ্তিতে মনটা একেবারে ভরে উঠবে। আপনি ঠিক বলেছেন বাবা, আর তাই তো আত্মতৃপ্তি, আমি নিজের তৃপ্তির জন্য যা যা করার সব কিছু করবো। নিশ্চয়ই করবে বৌমা, নিশ্চয়ই করবে। তুমি হলে এই বাড়ির গৃহলক্ষ্মী, তাই সংসারের মঙ্গল কামনায় যা যা করা উচিত তুমি তাই করবে মা। তাই নাকি? তা আমাকে কি কি করতে হবে? আজ থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধিবেলায় তুমি মা লক্ষ্মীর সামনে লক্ষ্মীর পাঁচালি পড়বে। কি বলে? আমি লক্ষ্মীর পাঁচালি করব? বাট আমার কাছে হলো ভোগাস আর ওল্ড কালচার। বৌমা, সংস্কৃতি কখনো পুরনো হয় না ও মা। তা যদি হতো আমার মা ঠাকুমার মতো, তোমার এই শাশুড়িও সেই শিক্ষাকে আঁকড়ে ধরে থাকতো না। আমার আজও মনে আছে গো, আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী আমি যেদিন প্রথম লক্ষ্মীর ঘরে ঢুকি, স্মৃতিতে সিঁদুর, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ আর লাল পেরে গরদের শাড়ি পরে প্রসাদের থালা হাতে নিয়ে আমার শ্বশুর মশাইয়ের সামনে গিয়ে তাকে প্রসাদ দিতে গিয়েছি। উনি তখন আবেগে আমাকে বৌমা না বলে শুধু মা বলে ডেকেছিলেন, আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ওরে মা, তুই যেন আজ আমার সত্যিকারের মা, তোর মধ্যে আমি আমার সত্যিকারের মাকে ফিরে পেলাম। আমিও যে তোমার মাঝে আমার হারানোয়ের রূপটা ফিরে পেতে চাই করতাম। তুমি কি বলো না তোমার এই অসীমতার কাজ নিজেকে দেবী মায়ের রূপে সাজিয়ে দিতে? কি বললেন? তুমি পূজারিণী, বঙ্গ জননী, তুমি যে বইরছি মুখ ভরা তব অঙ্গিত দ্বারা, মুখেতে মধুর হাসি, তব মুখ পানে মুগ্ধ নয়নে অপলকে চেয়ে থাকি। সাত হয় মন, শুধু বারবার মা মা বলে ডাকি। বাবা! যেন ভোমা আর আজ আমার মায়ের মায়ের কথাটা ভীষণ মনে পড়ে। আচ্ছা 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 বৌমা, তুমি কি
আমাকে মা বলে ডাকবে না, ওই মা শব্দটা শুনলে না আমার মাথায় জাস্ট আগুন জ্বলে